সুপ্রিয় গাইস, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমরা অনেক সময় বাজার থেকে লাউ কিংবা কুমড়া যে চারা, সেই চারাগুলা আমরা সরবরাহ করে থাকি সেই চল্লিশা কিংবা হাইব্রিড। মূলত এই জিনিসটা অনেকেই নজরে আসে না, অনেকেই চেষ্টা করে যে চল্লিশা মানে 40 দিনে ফলন হবে। তাহলে 40 দিনে ফলন হয় এরকম বড় ধরনের যে লাউ কিংবা ওই কুমড়া বলেন, এরপরে মনে করেন যে ওই যে আপনার চিরিন্তা পুরল এই জাতীয় যে জিনিসগুলা আমরা চারাগুলা সরবরাহ করি, সেই চারাগুলাতে আমরা চেষ্টা করি কত দ্রুত ফসল ফলায় আমরা খেতে পারবো। দেখা যাচ্ছে যে 15 দিন 20 দিন কিংবা 1 মাসের ভিতরে যদি ফলন আসে, একটা বড় লাউ হলো, সেই আমার ছোট্ট গাছে একটা বড় লাউ হয়েছে, সেই লাউটা আমরা করি কি, সেই লাউটা খুবই দেখতে সবাইকে দেখায় আমার ছোট গাছে লাউ হয়েছে, অনেক বড় লাউ। তো এই লাউটা আমরা একটা লাউ যদি আমরা অনেক বড় করি এই ছোট্ট গাছে, তখন কিন্তু সেই গাছে আর কোনো সার থাকে না। আর সার না থাকার কারণে গাছটা আস্তে আস্তে সেই লাউয়ের সমস্ত ধরনের শক্তি সেই লাউয়ের মধ্যে দিয়ে দেয়। এরপরে সেই লাউটি যখন বড় হয়, আমরা ওই লাউটি কেটে খেয়ে ফেলি। আর গাছও কিন্তু শেষ, একটা লাউ হলো, তারপর 1-2টা হবে, এর চেয়ে বেশি আর হবে না। আসলে আমরা এই জিনিসগুলো বুঝি না। আমরা যদি সেই লাউ কিংবা কুমড়া কিংবা চিরেন্তা কিংবা ওই ধরনের সবজির ফল গাছে আমরা যখন ছোটোবেলায় যে গাছটা হবে, যে ফলটা হবে, সেই ফলটা আমরা কেটে ফেলে দেব, কড়া থাকতে কেটে ফেলে দেব, যখন আপনার বড় হতে দেব না। এরপর যখন গাছটা পুরাপুরি আপনার সমস্ত ছাউনি মধ্যে বিচরণ করবে এবং সে পুরাপুরি বাঁধবে, তারপর আমরা যখন কড়াগুলো হবে তখন অনেকগুলা করা হবে, সবগুলাই টিকবে। তো আমরা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখি না। আমরা মাথায় রাখি একটাই, অল্প সময়ে, কত অল্প সময়ে লাউ হবে কিংবা কুমড়া হবে, সেটা তাড়াতাড়ি খাওয়া যায়। এরপরে কিন্তু আমরা বেশি ফলন পাই না, এই 1-2টার মধ্যে ফলনেই সীমাবদ্ধ থেকে যায়। সুতরাং গাইস, আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে শাক সবজি কিংবা ছাদ বাগান করবেন, তাহলে অনেক বেশি লাভবান হবেন। এই বিষয়টি নিয়ে আজকে আমি নিজে প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে অল্প সময়ে ফসল ফলিয়ে খাওয়ার চেয়ে দীর্ঘ সময় পর গাছটা পুরা পুক্তা হওয়ার পরে যে আপনারা ফসলটা ফলাবেন, সেইটাই উৎকৃষ্ট ফসল এবং অনেক বেশি উৎপাদন হয়। সুপ্রিয় গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।